তাহলে দিলীপ ঘোষ কি অভিমানী? গলার স্বরে সেই ইঙ্গিতই মিলল দুর্গাপুরে। দলের সাধারণ কর্মী, তাই খোঁজখবর নেই দলীয় কর্মীদের। দলীয় কর্মসূচি কি হচ্ছে জানি না। সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদ মাধ্যমকে এ কথাই জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ব্যক্তিগত কাজে অনেক দিন পর দুর্গাপুরে এসেছেন গত লোকসভা নির্বাচনে দুর্গাপুরের বিজেপি প্রার্থী। তবে একা নয়, সস্ত্রীক। বিয়ের পর এই প্রথম পা রাখলেন শিল্প শহরে, সঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার। চিত্রালয় ময়দানে প্রাতঃভ্রমণের পর মায়াবাজারে যোগ দিলেন চা চক্রে। আমি জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে, এখন তো নির্বাচন চলছে, এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে। যখন নির্বাচনী কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি হবে, আমি তো গ্রামে গঞ্জে যাই, যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজ খবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করবো। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজ খবরই নেওয়া হয় না আজকাল, তো আমি খোঁজ খবর নেওয়ার জন্য যাই সব। দিলীপ ঘোষকে আমরা যেভাবে দেখেছি একেবারে ঝাঁঝালো বক্তব্য, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে সুর নরম দিলীপ ঘোষের। কেন? বিনা কারণে ঝাঁঝালো বক্তব্য বলতে যাবো কেন? আর সেসব বলার জন্য যারা পার্টির দায়িত্বে আছেন তারা পার্টির বক্তব্য রাখছেন, তারা বিরোধিতা করছেন, তারা রাস্তায় আছেন। আমার কাজটা এখন অন্য। আমি পুরনো কার্যকর্তা হিসেবে সমস্ত কর্মীদের খোঁজ খবর রাখি, যোগাযোগ রাখি সমস্ত। আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখন এরা দলে এসেছে, এদের সাথে দেখা করি, কথা বলি। অভিমান ফুটে বেরিয়েছে বিজেপির এই দাপুটে নেতার গলায়। এই মুহূর্তে রাজ্য বিজেপিতে অনেকটাই কোণঠাসা বিজেপির এই ডাকাবুকো নেতা। বিশেষ করে গত অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া ও মুখ্যমন্ত্রীর পাশে বসে ছবি নিয়ে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। অনেক বিজেপি নেতাও সুর চড়িয়েছেন। এই ইস্যুতে দলও এটা ভালো চোখে নেয়নি। রাজ্যে বিজেপির উত্থানের অন্যতম কারিগর কি তাই অভিমানী? তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষকে নিজ ভূমিকায় পাবে কর্মীরা? উত্তর দেবে সময়। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।